बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অনুশীলনী 9.2 এর অঙ্কগুলো করাবো। এই অধ্যায়ের উদাহরণ থেকে শুরু করে অনুশীলনীর যত অঙ্ক আছে আর এই অঙ্ক বিষয়ে যত কথা আছে ইনশাআল্লাহ তোমাদেরকে বলার চেষ্টা করব, অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তোমরা যারা 1 নম্বর ভিডিওটা অর্থাৎ 9.1 এই অধ্যায়ের ভিডিও যেটা করছি আমি যে ওই ক্লাসটা যারা দেখে আসো না অবশ্যই দেখে আসো, তাহলে তোমাদের ওই সূত্রের ব্যবহারগুলো এই অধ্যায়ের যে ব্যবহারগুলো হবে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা বলছিলাম বলো তো? ত্রিকোণমিতিক অনুপাত বলছিলাম 6টা। 6টা কি কি? সাইন, কস, ট্যান, এই তিনটা হচ্ছে মূল। সাইনের বিপরীত কোসেক, ট্যানের বিপরীত কট আর কসের বিপরীত সেক। আবার এই অনুপাতগুলো বিভিন্ন ডিগ্রিতে কাজ করে। যেমন এই অঙ্কগুলো দেখো, এইগুলো হচ্ছে তোমাদের 9.2 এর অঙ্ক, অর্থাৎ এইগুলো সবগুলো তো দেখো ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি দেওয়া থাকবে। ডিগ্রির সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো এই যে কট 60, কট 60 মানে সাইন, কস, ট্যান, তাহলে ডিগ্রিগুলো আসলে মান কিভাবে ব্যবহার করে। যেমন আমাদের একটা চার্ট আছে, এখানে ডিগ্রি দেওয়া আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা ডিগ্রিতে আছে এবং কোনটা কততে মান হয়। এটা যেমন ক্যালকুলেটরে বাইর করা যায় ঠিক তেমন বইয়ের একটা চার্ট আছে। আমার মনে হয় কি যে মুখস্থ করাচ্ছে এইটা তোমরা যদি ক্যালকুলেটর মনে রাখতে পারো তাহলে বেশি ভালো হবে। আর এইটা সম্পর্কে আর ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে এটা দিয়ে ক্যালকুলেটরে কিভাবে মান বাইর করা যায় সেটা আমার একটা ভিডিও অলরেডি আছে প্লে লিস্টে। তোমাদের যাদের এইরকম ক্যালকুলেটর আছে এটা দিয়েও ঠিক হুবহু বইয়ে যেভাবে আছে ওইভাবেই আমরা মানগুলো বাইর করতে পারবো। সেটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমার প্লে লিস্ট চেক করো, ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। তোমরা দেখুন ক্যালকুলেটর ছবি দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? আর আমি যদি এখান থেকে তোমাদেরকে দেখাইতে যাই তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা তখন মানগুলো ক্যালকুলেটর সাহায্যে করব। আর তোমরা যদি ক্যালকুলেটর ফাংশনটা বোঝা নিতে চাও অবশ্যই আমার প্লে লিস্টটা চেক করে ভিডিওটা দেখে আসো, তাহলে তোমাদের জন্য মানগুলো আর কষ্ট করে মনে রাখতে হবে না। তাহলে দেখো, আমরা একটু যেহেতু আগের অধ্যায়ে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো ছিল সবগুলো ইনশাআল্লাহ পড়াইছিলাম, আজকে মানগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। মানগুলো করার পরে এই অধ্যায়ের অঙ্কগুলো করব। যেমন দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমরা করি, এখানে একটা আমি চার্ট তৈরি করতেছি, যেমন অনুপাত, আর এই পাশে আমি কোণগুলো লিখি। তাহলে এখানে আছে তোমার 0 ডিগ্রি, 0 পরে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি, তারপর কত? 45, তারপর কত? 60, তারপর কত? 90। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সবার প্রথমে কি আছে? সাইন। সাইনের সঙ্গে কার সম্পর্ক আছে? কস। কস। তারপর হচ্ছে ট্যান, তারপর হচ্ছে কট, সিওটি, কট, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে কোসেক, সিওএসইসি। তাহলে দেখো এইরকম তোমাদের বইয়ে একটা চার্ট আছে। এগুলো মুখস্থ রাখা আসলে কঠিন, তবে মুখস্থ করতে হবে না, তোমরা যদি অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করো অঙ্ক করতে করতেই তোমাদের এগুলো হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0। সাইন 3 ডিগ্রি মান কত? 3 ডিগ্রি মান হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। দেখো এই মানগুলো আমাদের এগুলো জানে রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, অথবা ক্যালকুলেটরে তোমাদের কিভাবে বাইর করে শিখতে হবে। যে কোনো একটা পদ্ধতি করতে হবে, হয় মুখস্থ রাখতে হবে নয়তো ক্যালকুলেটর থেকে কিভাবে বাইর করা যায় সেটা জানতে হবে, তা না হলে এই অঙ্কগুলো সমাধান করা যাবে
যাবে না। এখন দেখো সাইন, তাহলে এইটার উল্টাটা এখান থেকে বসাবো, এই মানগুলো আমরা উল্টা বসাবো, এখানে আর যেটা আছে সেটা এখানে বসাবো। cos 90 ডিগ্রির মান 0, তারপর হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই যে উল্টাটা। তারপর 45 ডিগ্রি sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি একই। তারপর হচ্ছে 30 ডিগ্রি, তারপর এই মানটা বসাবো √3/2। তারপর হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে দেখো উল্টা, আমরা সাইন যখন বাইর করতেছি এই পাশে করতেছি, আর cos যখন বাইর করতেছি তখন এই মানটা উল্টা করে বসাবো, এইটা এখানে বসাচ্ছি, এইটা এখানে, এইভাবে উল্টা করে গেলেই তোমার সাইনের সাথে cos-এর মিল আছে। সাইনের যে মানগুলো যা হবে cos-এর তার উল্টা বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখন কিসে যাব? tan 0 ডিগ্রি মান কত বলো? tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান 1/√3, tan 45 ডিগ্রি মান 1, tan 60 ডিগ্রি মান √3, আর tan 90 ডিগ্রি মান এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অথবা আমরা এইভাবে লিখি ইনফিনিটি। এইটাকে আমরা অসংজ্ঞায়িত, সাংকেতিক চিহ্ন ইনফিনিটি, আর বাংলায় যেটা লিখবো অসংজ্ঞায়িত, ঠিক আছে? এখন tan এর বিপরীত হচ্ছে cot, এটাকে উল্টা পাশে রাখবো, এই থেকে 0 লিখবো, এটা লিখবো 1/√3, এটা লিখবো 1, এটা লিখবো √3, এটা লিখবো হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের চারটা অনুপাত হয়ে গেল, আমাদেরকে মনে রাখতে হবে দুইটা, tan আর একটা হচ্ছে sin। তাহলে sin মনে রাখলে cos হচ্ছে, tan মনে রাখলে cot হয়ে গেল, ঠিক আছে? তারপর আমরা লিখবো হচ্ছে sec। এখন sec 0 ডিগ্রি, এখন sec 0 ডিগ্রি মান কত বলো তো? sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি মান হচ্ছে তোমার 1। এখন sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। আর তারপর হচ্ছে sec 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি মান কত? 1/√2, আর sec 45 ডিগ্রি মান শুধু √2 sec। তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে তোমার হাফ, তাহলে এখানে sec 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2। আর হচ্ছে 90 ডিগ্রি মান কত? 0, তাহলে এটার মান হচ্ছে তোমার ইনফিনিটি, ঠিক আছে? এখন এইটার উল্টাটা হচ্ছে এইটা, তাহলে এখান থেকে আমরা বসাবো অসংজ্ঞায়িত, তারপর বসাবো 2, তারপর বসাবো √3, তারপর এখানে 2/√3, তারপর হচ্ছে 1। দেখো এই মানগুলো হয়ে গেল। তবে এগুলো মনে রাখার আমি আরো তোমাদেরকে একটু কৌশল জানাই দিব। দেখো আমি কৌশলটা একটু জানাই দিচ্ছি। দেখো উপরে আমি একটু লিখে রাখি। আচ্ছা, আমার দরকার মনে করো sec 30 ডিগ্রির মান, sec 30 ডিগ্রি। তবে এইটাতে যেমন আছে এটা তোমাদের বইয়ে যেভাবে আছে আমি ওইভাবেই দেখালাম। তবে বই ছাড়া কিভাবে আরো সহজভাবে মনে রাখা যায়, ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি। মনে করো sec 30 ডিগ্রি, SEC, sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি বাইর করতে বলছে, তোমাকে চিন্তা করতে হবে cos 30 ডিগ্রির মান কত। cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 মান বলো তো? তাহলে cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2। আচ্ছা, তাহলে এটা লিখবো এইভাবে, sec সমান সেকের বিপরীত কি? cos। তাহলে এটা সমান লেখা যায় কত? √3/2। তাহলে এটার উল্টাটা 2/√3। এই যে দেখো sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। যখন আমরা মানে বিপরীত গুলো বাইর করবো তো আগে সঠিকটা চিন্তা করবো। তোমাকে যদি বলা হয় cosec 30 ডিগ্রির মান কত, তোমাকে চিন্তা করতে হবে cosec 30 ডিগ্রির আগে sin 30 ডিগ্রির মান কত। sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2। কারণ ওইটা উল্টাই দিতে হবে, হাফটাকে সরল করে দিলে উল্টাই করে দিলে 2 হয়ে যাবে। এটা সব সময় আমাদেরকে উল্টাটা চিন্তা করতে হবে। তোমাকে বলা হলো যে cot 30 ডিগ্রির মান বের করো, cot 30 ডিগ্রি, তোমাকে আগে চিন্তা করতে হবে tan 30 ডিগ্রির মান কত। tan 30 ডিগ্রির মান 1/√3, তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে উল্টা শুধু √3, ঠিক আছে? তাহলে এইভাবে তোমাদেরকে উল্টাটা মনে রাখতে হবে। যাই হোক, এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে মানে ঝামেলা হয়ে যাবে, ওই জন্য তোমাদেরকে বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। অথবা মানটা মনে রাখার জন্য আমি মনে করি যে তোমাদের এত পেইন নেওয়ার কোনো দরকার নেই, তোমরা ক্যালকুলেটর ভালো করে দেখো,
তোমরা আমার ভিডিওটা দেখো, ক্যালকুলেটরটা এখানে মান বাইর করো, যে কোনো ক্যালকুলেটর, বিশেষ করে সায়েন্টিফিক যে কোনো ক্যালকুলেটরে মানগুলো বাইর করা যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। তাহলে সবার আগে দেখো এখানে 8 নাম্বার একটা অঙ্ক আছে, মান নির্ণয় করতে বলছে। তাহলে 8 নাম্বার এখানে দেওয়া আছে 1 মাইনাস cot 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 a স্কয়ার 60 ডিগ্রি। তারপর দেওয়া আছে 1 প্লাস cot a স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এইটার মান বাই করো। তাহলে তোমাদেরকে কি বললাম, cot 60 দেওয়া আছে তো tan 60 চিন্তা করো। তাহলে tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান √3। তাহলে cot 60 ডিগ্রি মান কত হবে? 1 ভাগ √3। তাহলে উল্টাটা চিন্তা করো। তাহলে 1 মাইনাস 1 ভাগ √3, তারপর হচ্ছে স্কয়ার। এখানে আছে 1 প্লাস 1 ভাগ √3, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে 1 মাইনাস স্কয়ার রুট কাটা যায় শুধু 3, এখানে আছে 1 প্লাস স্কয়ার রুট কাটা যায় শুধু 3। তাহলে আমরা যদি লসাগু করি, তাহলে উপরে লসাগু কত হবে? শুধু 3। তাহলে 3 দিয়ে 1 কে কি করব? গুণ হয়ে যাবে এটা, কারণ এটা নিচে কোনো কিছু নাই, এই ভাগ থাকলে এটাতে ভাগ করতে হয়, মানে এটা ডিভাইডেড তো কোনো কিছু নাই, তাহলে ভাগ করতে হবে। 1 থাকলে সরাসরি 3 বসাই দিবেন 1, এখানে নিচে যাই। তাহলে 3 1 আছে, 3 বসাই দাও প্লাস 1। তাহলে এখানে কত হচ্ছে? 2 ভাগ 3, আর নিচে কত হচ্ছে? 4 ভাগ 3। তাহলে এখানে আমরা কি করব দেখো, উল্টাই দিব। 3টা উপরে যাবে, 4টা নিচে যাবে। 3 3 কাটা, এটা দিয়ে কাটলে 2, তাহলে হাফ, এটার উত্তর হচ্ছে হাফ। অথবা এই যে এখানে দেখো এইভাবে করা যায়, এত ছোট করার দরকার নাই, এটা দিয়ে এটা কিন্তু এখানেই কাটা যায়। তাহলে 3 এর থেকে 1 বাদ দিলে 2, 3 আর 1 কত হয়? 4। এগুলো সাধারণ ক্যালকুলেশন, খুব ছোট, তোমাদেরকে শুধু মানটা মনে রাখতে হবে। আর মানটা যদি মনে রাখতে পারো তাহলে অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 9 নাম্বারটা করি। তাহলে 9 নম্বরে কি দেওয়া আছে? tan 45 cot স্কয়ার 60, তারপর tan 30, তারপর আছে tan 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে। এগুলো অনেক সোজা অঙ্ক, শুধু মান বসালেই হবে। তাহলে tan 45 ডিগ্রির মান কত বলো তো? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। tan 45 ডিগ্রির মান 1। তাহলে cot 60 ডিগ্রি, আগে তোমাকে চিন্তা করতে হবে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে cot 60 ডিগ্রি মানে 1 ভাগ √3, তারপরে স্কয়ার ডট। tan 30 ডিগ্রি 1 ভাগ √3, আর tan 60 ডিগ্রি শুধু √3। তাহলে 1 স্কয়ার রুট কাটা যায় শুধু 3, আর এটা কাটা যায় 1, তাহলে 1 ভাগ 3, এটাকে চলতে। ঠিক আছে, এগুলো অনেক ছোট ছোট অঙ্ক, শুধু মান বসাইতে হবে, মান বসাইলে অঙ্ক হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে ডিগ্রির মানগুলো যদি মনে থাকে, এগুলো কোনো ব্যাপারে হবে না তোমাদের জন্য। তাহলে চলো আমরা এইবার করবো হচ্ছে 10 নম্বরের অঙ্ক। এটা ছোট ছোট অঙ্ক। 10 নম্বর দেওয়া আছে 1 মাইনাস cos স্কয়ার 60, 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তারপরে স্কয়ার। তাহলে এটা 1 প্লাস হাফ, তারপরে স্কয়ার প্লাস। তাহলে sec 60 আগে আমাকে চিন্তা হবে cos 60 ডিগ্রির মান কত। cos 60 ডিগ্রির মান হাফ হলে sec 60 ডিগ্রির মান শুধু 2, তারপরে স্কয়ার। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 1 ভাগ 4,
1 প্লাস 1 ভাগ 4 প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4। তাহলে এটা লসাগু করব। তাহলে এইটা দিয়ে এটা গুণ 4 1 ভাগ হচ্ছে 4। তাহলে এটা দিয়ে এটা গুণ 4 প্লাস 1 ভাগ হচ্ছে 4। আর এটা 4 তো আছে। তাহলে আমি এটা একবারে কাটা দিলাম। তাহলে উপরে থাকে 3, নিচে 4 আর 1 হচ্ছে 5 প্লাস 4। তাহলে এখানে আবার লসাগু। তাহলে এখানে 3 প্লাস এটা দিয়ে একবারে 4 5 কত হয় 20। তাহলে 23 ভাগ হচ্ছে 5। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো তোমাদের সাধারণ ক্যালকুলেশন। তোমাদের মেইন কাজ হচ্ছে ডিগ্রি মানগুলো মনে রাখা, আর এগুলো সাধারণ স্বাভাবিকভাবে আমরা যোগ বিয়োগ যেগুলো করব সেটা। ঠিক আছে, তাহলে আমাদের 10 পর্যন্ত হয়ে গেল। তারপর করবো আমরা 11 নম্বর। 11 নম্বর কি দেওয়া আছে cos 45। cos 45 আবার cot স্কয়ার 45। তারপর হচ্ছে cosec cos ec cosec স্কয়ার 30। এখন মান বসাও। cos 45 ডিগ্রি মান কত বলবো তো 1 ভাগ √2 1 ভাগ √2। cot 45 ডিগ্রি মান কত 1 তারপর স্কয়ার। cosec 30 ডিগ্রি মান, তাহলে sin 30 ডিগ্রি মান কত হাফ। তাহলে cosec 30 ডিগ্রি মান কত 2 তারপর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে 4। তাহলে 4 কে যদি আমি এইভাবে ভাঙাই তাহলে 2 * 2 করব, তাহলে 2। তাহলে একটা পরিবর্তে কয়টা √2 লেখা যায় বলো তো 2টা নিচে। তাহলে এটা কাটা যায়, এটার উত্তর হচ্ছে 2 √2। কারণ নিচে কখনো রুট রাখা যায় না। ঠিক আছে, ওই জন্য আমি 4টা ভাঙাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। 11 নম্বর হয়ে গেল। ও পরের অঙ্কগুলো আছে আমাদের হচ্ছে প্রমাণ করতে বলছে। এগুলো আমাকে বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। তাহলে এখানে 12 নম্বর লেফট হ্যান্ড সাইড লেখো বা বাম পক্ষ ধরলে হবে। এখানে আছে cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান বলো তো কত হয়? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2 √3 ভাগ 2 তারপর হচ্ছে স্কয়ার মাইনাস sin 30 ডিগ্রি মান কত হাফ তারপর স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটা যায় শুধু 3, 2 এর উপর স্কয়ার করলে 4, 2 এর উপর স্কয়ার করলে 4, লসাগু উপর 4, দুইটা নিচে 4 আছে তাহলে 3 - 1। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 4, এটা দিয়ে এটা কাটো, এখান থেকে 2 1 ভাগ 2। এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড বাইরে হয়ে গেল। এখন প্রমাণ করব হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কত দেওয়া আছে cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে আমরা পাইলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, পরীক্ষা আসলে তোমাদেরকে এইভাবে দিতে হবে। তবে এগুলো বেশিরভাগ সময় তোমাদের এমসিকিউ এ আসে। তাহলে চলো আমরা তাহলে পরের অঙ্কটা করি। এগুলো খুব কঠিন অঙ্ক না, বুঝছো? এগুলো আসলে এমসিকিউ এ আসে, সিকিউ এ আসে না। দেখো তারপর 13 নম্বর 12 গেল 13। দেখো লেফট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে 13 নম্বর হচ্ছে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। মানগুলো বসো। sin 60 ডিগ্রি মান কত বলো তো √3 ভাগ 2, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2, cos 60 ডিগ্রি মান হাফ, sin 30 ডিগ্রি মানও হাফ। দেখো এখানে মানগুলো শুধু বসাই দিতে হবে।
মানগুলো তোমরা যদি বেশি বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করো, অঙ্কগুলো করতে করতে তোমাদের মানগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন 2টা রুট 3 মানে একটার উপর স্কয়ার, 2 এ 2 এ 4, এখানে 1/4, তাহলে স্কয়ার রুট কাটা শুধু 3 4 প্লাস 1/4 লসাগু করো 4 3 প্লাস 1, তাহলে এখানে কত 4/4, তার মানে কাটাকাটি করলে কত 1, তাহলে লেফট হ্যান্ড সাইড বাইরে হলো কত 1, তারপর রাইট হ্যান্ড সাইড, তাহলে 13 নম্বর রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 60 আর sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মানে 1, তাহলে লেফট সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, প্রুফ লিখে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো তোমরা। দেখো এখানে শুধু মানগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তারপর দেখো হচ্ছে 14 নম্বর। তাহলে এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে cos 60, আবার হচ্ছে তোমার cos 30 প্লাস sin 30, তাহলে cos 60 ডিগ্রি মান কত বলো তো? cos 60 ডিগ্রি মান আছে হাফ, তাহলে cos 30 ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রি মান হাফ, তাহলে এখানে √3/4, 2 2 এ 4, এখানে √3/4, তাহলে এখানে যদি আমি লসাগু করি, দুইটা লসাগু 4, তাহলে এখানে হচ্ছে √3, তাহলে এখানে হচ্ছে 2√3 ভাগ হচ্ছে কত 4, এটা দিয়ে এটা কাটো, তাহলে √3 ভাগ কত 2, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড বাইর হবে। এখন রাইট হ্যান্ড সাইড বাইর করব, রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে cos 30 ডিগ্রির মান কত √3 ভাগ হচ্ছে 2, তাহলে দেখো এইটা √3/2, এটা √3/2, তাহলে আমরা লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 15 নম্বরের অঙ্কটা করব। 15 নম্বরের অঙ্ক দেওয়া আছে, এখানে একটু দেওয়া আছে ধরতে হবে, দেওয়া আছে a সমান হচ্ছে তোমার 15 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin 3a, sin, ঠিক আছে, এর মানটা শুধু যেটা দেওয়া ছিল এর পরিবর্তনে মানটা বসাই দিলাম, তাহলে এখানে আছে sin 3 কত হয় 45, sin 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কত পাইলাম? লেফট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে 1/√2। এবার রাইট হ্যান্ড সাইড করো, রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার cos 3a, তাহলে এখানে হচ্ছে cos 3 এর মান কত 15 ডিগ্রি, cos 3 15 কত হয় 45 ডিগ্রির মান কত 1/√2, এটা 1/√2, এটা 1/√2। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার করবো আমরা হচ্ছে 16 নম্বরের অঙ্ক। এখানে a সমান দেওয়া আছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। তার লেফট হ্যান্ড সাইড sin 2a, তাহলে এখানে থাকতেছে sin 2, এর মান কত বলতো 45, তাহলে sin 45 ডিগ্রি কত হয় 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান কত 1। ঠিক আছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড নিই, রাইট হ্যান্ড সাইড, তাহলে 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার। দেখো আমরা যখন, অর্থাৎ তোমরা যখন ক্লাস
10 থেকে বা 9 থেকে 9 10 পার করার পরে ইন্টারমিডিয়েট উঠবো, তখন একটা সূত্র পাওয়া যাবে sin 2 এর সমান সমান লেখা যায় 2 tan ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার। আর এখানে যদি শুধু মাইনাস আছে তখন আমরা কি tan স্কয়ার হবে। আচ্ছা যাই হোক, এখন দেখো 2 এর পরিবর্তে কত বসাবো? 45, 1 প্লাস tan 45 ডিগ্রি, তারপর হচ্ছে স্কয়ার। তাহলে 2 45 ডিগ্রি মানে 1 প্লাস 45 ডিগ্রি মানে 1, তারপর স্কয়ার। তাহলে উপরে 2 1 1 কত হয়? 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 1 1 কত? 2, কাটাকাটি করলে 1। তাহলে এইটা হলো তোমরা দেখো এখানে 1 এখানে 1, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের হচ্ছে 16 নাম্বার। এই মোটামুটি 16 নাম্বার 8 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া ছিল এগুলো আমি করে দিলাম। তবে যেটা তোমাদেরকে মেইনলি মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এই ডিগ্রির মানগুলো। তোমরা যদি ডিগ্রির মানগুলো মনে রাখতে না পারো তাহলে তোমাদের অঙ্ক খুব ভালো করতে পারবে না। আর অঙ্কের মানগুলো যদি ভালো করে ডিগ্রির মানগুলো মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো ভালো করে পারবে। আর এগুলো সরাসরি যদি তোমরা ক্যালকুলেটরে ডিগ্রি দিয়ে দাও, উত্তর কিন্তু ক্যালকুলেটরে আসবে। এমসিকিউ আসলে তাহলে হাতে করার কোনো দরকার নেই, সরাসরি এই ডিগ্রি সাইন 90 ডিগ্রি দিলেই 1 চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের অঙ্কগুলো। তাহলে এখানে দেখো এই যে অঙ্কগুলো 18 19 20 21 22 অঙ্কগুলো দেওয়া আছে। এখন তাহলে আমরা এগুলো সমাধান করব। এখানে 18 নম্বরটা দেখো দেওয়া আছে 2 cos a plus b equal 1 equal to sin a minus b হলে, তাহলে a সমান সমান 45 দেখাইতে হবে, b সমান সমান 15 ডিগ্রি দেখাইতে হবে। তাহলে এটা সমানও 1 দেওয়া আছে, এটা সমানও 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখছি। এখন দেখো লেখা দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে আমি 2টা যদি এর পাশে পার করে দিই, a plus b 1 ভাগ 2। দেখো এই টাইপের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো তোমাদের বেশি আসে। আর যেগুলো আগে পড়ালাম এগুলো হচ্ছে এমসিকিউ এ আসে, আর এই টাইপের অঙ্কগুলো বেশি আসবে। ঠিক আছে, এখন দেখো এই পাশে কি ফাংশন আছে বলো তো? cos। তাহলে এটাকে তোমার cos এ রূপান্তর করতে হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। অথবা তুমি যদি ক্যালকুলেটরে করতে চাও তোমার ক্যালকুলেটর নিতে হবে। দেখো দেখা যাচ্ছে কিনা, দেখো cos চাপতে হবে, শিফট দিয়ে cos চাপতে হবে, ব্র্যাকেট দিয়ে 1/2 2 দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিতে হবে, তাহলে 60 ডিগ্রি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক এই ভিডিওগুলো আমার আছে, এই অঙ্কগুলো আমার করা আছে, তোমরা প্লে লিস্টে চেক করে দেখো, সেখানে হাতে কলমে করানো আছে। আর এখন আমি বোর্ডে করাচ্ছি। দেখ তাহলে এটাকে আমি কি করব? cos কত ডিগ্রির মান হচ্ছে তোমার হাফ। তাহলে আমি জানি cos 60 ডিগ্রি মান হাফ। দুই পাশে cos cos কাটো, তাহলে এখানে থাকতেছে a প্লাস ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে আবার তাহলে এইবার লেখা যাবে 2 sin a minus b ইকুয়াল কত? 1। ঠিক আগের মতো করেই a minus b 2টা ওই পাশে পার করে দিলাম, হাফ হয়ে গেল। এখানে cos ছিল ওই জন্য cos কত ডিগ্রি মান চিন্তা করছে, এবারে sin আছে, তাহলে sin কত ডিগ্রি মান হাফ, এইটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে a minus b, তাহলে আমি জানি sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে sin sin কাটা, তাহলে a minus b ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ বিয়োগ করে আমার a b এর মান বের করতে হবে। তাহলে 1 আর 2 যোগ করো, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে a প্লাস b সমান কত দেওয়া আছে দেখো তো? 60 ডিগ্রি। তাহলে a মাইনাস b সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে দুইটা যোগ করো, b b কাটা,
তাহলে 2a, তাহলে এখানে 0 9, অতএব a সমান সমান কত, 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে দেখো a সমান সমান 45 ডিগ্রি বাইর করতে বলছিল না, হ্যাঁ a সমান সমান 45 বাইর হয়ে গেছে। এখন a এর মানটা আমি একে বসাই, তাহলে a এর মানটা বসাইছি, তাহলে 1 নং হতে পাই, দেখো 1 নং হতে পাই। তাহলে a এর জায়গাতে আমি বসাবো 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল কত আছে 60 ডিগ্রি। তাহলে 45 টা ওই পাশে পার করে দিলে কি হবে মাইনাস, তাহলে 60 মাইনাস হচ্ছে 45 সমান সমান কত 15 ডিগ্রি, এই হচ্ছে আমাদের 15 ডিগ্রি। তাহলে b সমান সমান কত 15 ডিগ্রি। ঠিক আছে, ঠিক এইভাবে অঙ্কটা করে দিলে তোমাদের 4টা নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তবে তোমাদের মেইন যে জিনিসগুলো মনে রাখতে হবে, দেখো ডিগ্রিগুলো, অবশ্যই তোমাকে ডিগ্রিগুলো মনে রাখতে হবে, কার মান কত, তাহলে হাফের মান কত, এইভাবে ডিগ্রিগুলো তোমাদের মনে রাখতে হবে। আর মনে না রাখার জন্য না রাখলে হবে, যেটা তোমাদেরকে বলে দিলাম, ক্যালকুলেটর ফাংশনগুলো জানতে হবে। আর ক্যালকুলেটর জানতে গেলে অবশ্যই আমার প্লেলিস্টটা চেক করো, সেখানে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের অঙ্কটা করব। তাহলে দেখো 19 নম্বর অঙ্কটা একই রকম করে, এখানে দেওয়া আছে cos a - b = 1, তাহলে cos a - b = 1। তাহলে এখান থেকে চিন্তা করো তো cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে দুই পাশে cos cos কাটো, অতএব a - b সমান সমান আছে 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে আবার এখানে দেওয়া আছে sin 2 sin a plus b, দেওয়া আছে কত রুট, তাহলে 2টা পার করে দাও, এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে √3 ভাগ 2। তাহলে যেহেতু sin আছে, sin কত ডিগ্রি মান √3 ভাগ 2, তাহলে আমরা জানি sin 60 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2, sin sin কাটা, তাহলে a plus b। তাহলে দেখো 1 আর 2 কি করব আমরা যোগ করব, তাহলে 1 যোগ 2 করবে, যোগ করো তো a মাইনাস b ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি, আর a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি, এই ডেটা 2a, তাহলে এখানে হচ্ছে 60। তাহলে 2টা যদি ভাগ হয়ে যায় কত হবে, 60 কে 2 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। যেহেতু এখানে a এর মান বাইর করতে হচ্ছে, তাহলে আমরা a এর মান পাচ্ছি হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন a এর মানটা যদি আমি যে কোথাও বসাই দিই, তাহলে এখানে b এ বসাই অথবা এখানে বসাই, আচ্ছা 2 এ বসাই, তাহলে 2 নং হতে পারে, যেখানে বসাও হবে সমস্যা নেই। এর মান যদি আমি এখানে বসাই, তাহলে 30 ডিগ্রি প্লাস b ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে b যদি বাইর করি, 30 টা ওই পাশে পার করে দাও, তাহলে এখানে 30 থেকে 60 থেকে 30 বাদ দাও, 30 ডিগ্রি, এইটাই হচ্ছে আমাদের b এর মান। তাহলে a সমান সমান পাইলাম হচ্ছে 30 ডিগ্রি, b সমান সমান পাইছি হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, আগেরটার মতো করে। আচ্ছা চলো তাহলে আমরা এখন 20 নম্বর অঙ্কটা সমাধান করব। 20 নম্বরটা একটু আলাদা, তবে 21 নম্বরটা এটার মতো করে। তাহলে এখন দেখো 20 নম্বরটা, এখানে কি দেওয়া আছে cos a sin a, দেওয়া আছে cos a sin a ডিভাইডেড cos a plus sin a,
ইকুয়াল কত √3 - 1 ডিভাইডেড √3 + 1। তাহলে এটা হচ্ছে আমার 20 নাম্বার। তাহলে এই টাইপের থাকলে আমাকে যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 11 অধ্যায়ে এগুলো করানো হয়, অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো আছে এখানে যোজন বিয়োজন করা হয়। তাহলে এখানে আমাকে যোজন বিয়োজন করতে হবে। যোজনের জন্য প্রথমে একটা যা আছে তাই লিখবো মাইনাস, এই যে এখানে যোজন বলতে আমি প্লাস দিলাম, তারপর নিচেরটা লিখবো। তাহলে এই উপরেরটা হুবহু লিখবো, শুধু এই যে এই জায়গাতে আমি মাইনাস দিব। তাহলে cos a - sin a, তাহলে এখানে আমি মাইনাস দিচ্ছি। তাহলে cos a, তখন এই চিহ্নটা মাইনাস দিলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে তাই। তাহলে √3 - 1, এই যে এখানে প্লাস দিলাম, তারপর নিচেরটা লিখবো। তাহলে নিচেরটা যদি আমি একটু লিখি, তাহলে √3 + 1, এই যে এখানে প্লাস দিলাম। তাহলে এই জায়গা থেকে শুধু আমি এদিক যা আছে তাই থাকবে, এখানে মাইনাস দিব, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 22, ওই দিক থাকে। ঠিক আছে, তাহলে এখন দেখো প্লাস সাইন মাইনাস সাইন কাটা যায়, মাইনাস কস প্লাস কস কাটা যায়। তাহলে এখানে থেকে একটা আর একটা কয়টা হবে, দুইটা কস। তাহলে একটা আর একটা কয়টা লেগে যায়, মাইনাস দুইটা সাইন। তাহলে এখানে প্লাস 1 - 1 কাটা যায়, একটা একটা হচ্ছে দুইটা। আর এখানে -√3 + √3 কাটা যায়, -2, এই মাইনাস মাইনাসে কাটা যায়, উপরে একটু নিচে একটু কাটা যায়। তাহলে এখানে থাকে cos ভাগ sin সমান কি লাগা যায়, cot a। তাহলে এখানে থাকতেছে শুধু √3। তাহলে এটা যদি আমাদের মান জানতে সমস্যা হয়, তাহলে আমরা এটা tan কত ডিগ্রি মান √3 বলো তো, tan হচ্ছে 60 ডিগ্রি মান, তাহলে cot হবে 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এইভাবে লিখি cot 30 ডিগ্রি, এটা কাটবে, অর্থাৎ এই সমান হচ্ছে 30 ডিগ্রি। অথবা কেউ যদি মনে করে যে আমি এখান থেকে এটাকে উল্টাই দেব, তাহলে লিখবো cot = 1/10 √3। তাহলে ট্যানটা যদি আমি উপরে উঠাই দিই, এটা হচ্ছে 1/10, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/10, 30 ডিগ্রি আসবে। ঠিক আছে, যেভাবেই করো এখানে 30 ডিগ্রি হচ্ছে উত্তর হবে। তাহলে চলো আমরা এবার তাহলে 21 নম্বর অঙ্কটা সমাধান করব। 21 নম্বরটা কি দেওয়া আছে, cot a + b = 1, cot a - b = √3 a = 1/2। তাহলে এখানে দেওয়া আছে cot a + b = 1। তাহলে আমাকে চিন্তা করতে হবে cos কত ডিগ্রি মান, cot কত ডিগ্রি মান 1, cot 45 ডিগ্রি মানও 1, tan 45 ডিগ্রি মানও 1। তাহলে tan কাট, তাহলে এখানে থাকতেছে a + b সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা একটা অপশন করবে। তাহলে আবার এইবার নেওয়া হচ্ছে cot a - b, এখানে আছে √3। তাহলে cot, তোমাকে চিন্তা করতে হবে cot কত ডিগ্রি মান √3, অথবা সেটা যদি চিন্তা না করতে পারো তাহলে tan কত ডিগ্রি মান √3, tan হচ্ছে তোমার 60 ডিগ্রি মান, তাহলে cot হবে 60 ডিগ্রি হচ্ছে 30। cot 30 ডিগ্রি, দুই পাশ থেকে cot কাটা, অর্থাৎ a - b = 30 ডিগ্রি। তাহলে কি করব, 1 আর 2 আমরা যোগ করব। তাহলে এটা হচ্ছে a + b সমান হচ্ছে 45 ডিগ্রি, a - b 45 ডিগ্রি। তাহলে
তাহলে এখানে 5 আর এখানে আছে 7। তাহলে এটা a সমান সমান আছে কত 7/5 ভাগ হচ্ছে 2। এটা ভগ্নাংশ আসছে। আচ্ছা আসুন ভগ্নাংশ আসলে আমাদের করার কিছু নেই, ভগ্নাংশও আসতে পারে। এখন b এর মান বের করব। তাহলে a এর মানটা যে কোনো একটাতে বসাই দাও। তাহলে a এর মানটা ছোট আছে, এটাতে বসাই দাও 2। এখন দেখো 2 নাম হতে পারে, অথবা তোমরা লিখতে পারো a এর মান 2 নামে বসাই পাই, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে a সমান সমান কত 2 মাইনাস b ইকুয়াল হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা বিটা মাইনাস আছে ওই পাশে পার করে দাও, 75 ভাগ 2, 30টা প্লাস আছে এই পাশে হয়ে গেল মাইনাস, আর এখানে বিটা মাইনাস আছে হয়ে গেল প্লাস। তাহলে এখন বসাবো করো তো। আচ্ছা আমি এগুলো মিশাই দিই। তাহলে এখানে আমি যদি লসাগু করি 75 ডিগ্রি 30 গুণে কত হয় 30 গুণে 60 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে তোমার ডি। তাহলে 75 থেকে 60 বাদ দাও তো 15, অতএব বি সমান সমান আছে 15 ডিগ্রি ভাগ হচ্ছে 2। তাহলে এটাই তো। তাহলে এ এর মান কত হলো 75 ভাগ 2, আর এটা বি এর মান হচ্ছে 15 ভাগ 2। ঠিক আছে, এখানে ভগ্নাংশও আসতে পারে, তাতে করার কিছু নেই। ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে, ক্যালকুলেশনটা ঠিক রাখে যেভাবে উত্তর আসবে আসবে, এটা করার কিছু নেই। তাহলে চলো আমরা এবার 22 নম্বর অঙ্কটা করব। তাহলে 22 নম্বর, এখানে a সমান সমান কত দেওয়া আছে, a সমান সমান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে এই টাইপের অঙ্কগুলো আমরা করে আসবো কিছুক্ষণ আগে। 3a, তাহলে cos 3, a বলতে হচ্ছে 30। তাহলে এখানে cos 3 কত হয় 90, cos 90 ডিগ্রির মান কত 0। এইবার করা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা আমি নিচে লিখেছি রাইট হ্যান্ড সাইড আছে 4 cos cube a minus 3 cos a। তাহলে 4 cos cube a cos 30 বসাই দাও, তার উপর কিউব দাও, তাহলে cos 3 a বলতে কত 30। তাহলে cos 30 ডিগ্রির মান কত বলো তো, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2, 3, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 ভাগ 2। আচ্ছা এটার উপর তো কিউব ছিল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে √3 এর উপর কিউব দিলে কি করা যায়, এটাকে 3 বার লেখা যায়। তাহলে দুইটা মিলে একটার উপরে স্কয়ার আর একটা আছে স্কয়ার রুট কাটা, তাহলে এটা হচ্ছে 3√3। ঠিক আছে, এটা সমান সমান লেখা যাবে 3√3। তাহলে এখানে 4, তাহলে এটা লেখা যাবে 3√3, 3 এর উপর কিউব 2 এর উপর কিউব করলে 8 মাইনাস, তাহলে 3√3 ভাগ হচ্ছে 2। তাহলে এটা দিয়ে এটা কাটো 2, তাহলে উপরে থাকতেছে 3√3 আর নিচে 4 দিয়ে 8 কে ভাগ করলে থাকে 2, আর এখানে আছে 3√3 ভাগ 2। তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে কত হয় 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটার মান 0, এইটার মান 0। এই ছিল মোটামুটি আমার যেগুলো তোমাদের মান বাইর করতে হলো, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখো, তোমাদেরকে একটু পজ করে করে দেখো, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ডিসক্রিপশন চেক করলেই তোমরা ওখানে আমার ইমেইল নাম্বার, ফোন নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তবে চলো আমরা পরের অঙ্কগুলো করব। আচ্ছা দেখো, তাহলে এখানে 23, 24, 25, 26 এই 4টা অঙ্ক উঠানো আছে। এই অঙ্কগুলো একটু আলাদা, ইকুয়েশন টাইপের। আগে যেগুলো আমরা ডিগ্রি দিয়েছিল, মান বাইর করলাম, প্রমাণ করলাম, এগুলো একটু ইকুয়েশন টাইপের।
তাহলে চলো এগুলো আমরা সমাধান করি। এখানে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 এবং থিটার মানটা হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। 0 হতে পারবে, 90 হতে পারবে। আচ্ছা দেখো, তাহলে এখানে লিখতেছি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা উভয় পাশে বর্গ করি। যদি আমি বর্গ করি cos থিটা বর্গ করে বর্গের সূত্র বসে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার। তাহলে এটা a আর এটা হচ্ছে b। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 1। 1 এর উপর স্কয়ার দিলে কত হয়? 1 ই হয়। এটা কত হয় বলো তো? এটা 1 লেখা যায়, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। তাহলে 2 sin থিটা cos থিটা এইটা অবশিষ্ট থাকে ইকুয়াল কত? 1। তাহলে আমি কি করব? 2 sin থিটা লিখলাম, cos থিটা লিখলাম ইকুয়াল 1, আর এই প্লাস 1টা আমি এই পাশে পাঠালাম -1। তাহলে এখানে থাকতেছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল কত? 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে ইনটু যদি 0 হয় তাহলে এখানে 0 লেখা যায়। তাহলে শর্ত মতে উৎপাদকের মতো করে এটা সমান 0 অথবা cos থিটা ইকুয়াল 0, কোনো কিছু লেখার দরকার নাই। তাহলে এখন আমরা মান বের করব। বলতো sin কত ডিগ্রি মান 0? sin 90 ডিগ্রি মান 0, sin টাকা, অতএব থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 90। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে দেখো cos কত ডিগ্রি মান 0 বলো তো? cos 0 ডিগ্রি মান 0, অতএব থিটা সমান কত? 0। তাহলে এখানে থিটার মানটা কত বাইরে হচ্ছে? তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা ইকুয়েশন টাইপের, তোমাদের একটু এখানে বর্গের সূত্র বসাইতে হলে স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা গত দিনে যে অর্থাৎ 1 নম্বর ভিডিও যে 1 নম্বর সূত্রটা ছিল এটা 1, আর মাঝখানে যা ছিল তাই 1টা ওই পাশে পার করে দিলাম। তাহলে 1 আর -1, তাহলে এটা সমান হলো 0, 2টা ওই পাশে তো 0 হয়ে গেল। তাহলে sin থিটা ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে চলো আমরা 24 নম্বর অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো একটু জানার আছে, বোঝার আছে। 24 নম্বর, তাহলে এখানে দেওয়া আছে কত? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 2 - 5 cos থিটা। দেখো এখান থেকে তোমাকে থিটার মান বাইর করতে হবে। তাহলে থিটার মান বাইর করার জন্য এই রকম যদি ইকুয়েশন দেওয়া থাকে তোমাকে দেখতে হবে কোন ফাংশনটা সবচেয়ে বেশি আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে cos আছে 2টা, sin আছে 1টা। তাহলে এই সাইনটাকে আমি cos এ রূপান্তর করে দেব। তাহলে গত দিনে পড়ছিলাম sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 - cos স্কয়ার থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে sin স্কয়ার থিটার পরিবর্তে এই সূত্রটা বসাই দেব। তাহলে cos বেশি আছে, cosটা ঠিক থাক, তাহলে -1 - cos স্কয়ার থিটা। আর এগুলো সবগুলো একদিকে নিয়ে এসো। 2 এর সামনে প্লাস ছিল, এই পাশে হয়ে গেল -, 5 cos থিটার সামনে মাইনাস ছিল, এই পাশে নিয়ে আসলাম, হয়ে গেল প্লাস, তাহলে ইকুয়াল 0। ঠিক আছে, সূত্র বসাই দিলাম। তাহলে cos স্কয়ার থিটা -1 মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল কত? 0। তাহলে একটা cos স্কয়ার আর একটা cos স্কয়ার, কয়টা হলো? 2টা cos স্কয়ার। তাহলে প্লাস cos গুলো আগে 5 cos থিটা -1 -1 -2 আর -1 হচ্ছে -3। এখন উৎপাদক করো, 3 দুগুণে কত হয়? 6 থেকে 3 2 তাহলে 6 থেকে 1 বাদ দাও, তাহলে 5 হয়ে যায়। তাহলে 2 cos স্কয়ার উৎপাদক 6 cos থিটা
তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই দুইটা থেকে কমন পাবো, কি কমন যায় দেখো তো 2 কমন যায় আর একটা cos থিটা কমন যায়। তাহলে 2 cos থিটা কয়টা ছিল দুইটা আর থাকে একটা, তাহলে 2 কমন নিলাম cos থিটা কমন নিলাম থাকে 3। কিভাবে 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 থাকে, তাহলে এখান থেকে কত আছে cos থিটা, তাহলে এখান থেকে শুধু 1 কমন নিলে হয়ে যাবে প্লাস 3। এগুলো উৎপাদক, বুঝছো? এগুলোর জন্য আর এক্সট্রা সময় ব্যয় করার দরকার নেই। উৎপাদক যদি না বুঝো, উৎপাদক সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, সেইগুলো দেখে নাও, ঠিক আছে? এই দুইটা একই রকম, একটা কমন নাও cos থিটা প্লাস 3। তাহলে এখান থেকে এইটা 2 cos থিটা আর এখানে থাকে -1 ইকুয়াল 0। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো? দেখো আমি তোমাদেরকে আবার বলতেছি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখতে হবে কার সংখ্যা বেশি, সাইন না cos। তাহলে cos এর সংখ্যা বেশি, সাইনটাকে উল্টে দিলাম 1 - cos স্কয়ার থিটা বসাই দিলাম, তারপর চিহ্ন গুণ করে দিলাম। এইটা আমি করলাম হচ্ছে উৎপাদক বা মিডল ফ্যাক্টর। 2 আর 3 এ গুণ করলে কত হয় 6, 6 কে ভাঙলে 3 2 পাওয়া যায়, কিন্তু তখন মিলবে না, মাঝখানটা মিলে যাবে, 6 থেকে একবার দিলে 5 মিলতেছে। ঠিক আছে? এটা উৎপাদক করতে হবে। তারপর এখানে আছে আমরা লিখব হচ্ছে হয়, তাহলে এইটা সমান 0, cos থিটা প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, অথবা cos 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটার মান বাইর করো 2 cos থিটা, মাইনাস 1 ওই পাশে পার করে দিলে প্লাস 1, তাহলে cos থিটা ইকুয়াল কত হাফ। তাহলে এই মানটা দেখো তো cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। দুই পাশে cos cos রাখা হবে, থিটা সমান সমান হচ্ছে 60। এটা হচ্ছে, আর এটা হচ্ছে তোমার নট ইকুয়াল বা গ্রহণযোগ্য হবে। কেন গ্রহণযোগ্য নয়? কারণ এটা একটা -3, তাহলে cos এর -3 কোনো মান নাই। আমরা যতগুলো মান জানি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এর মধ্যে cos এর কোনো মাইনাস মান নাই। মাইনাস যেটা 3 হচ্ছে এই মানটা নেই, ওই জন্য এটা লিখে দেওয়া হচ্ছে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরে আলোচনা করব। তাহলে তারপর লেখা হচ্ছে 25 নম্বর। 25 নম্বর কি দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম একটা ইকুয়েশনের মধ্যে একই রকম সবচেয়ে বেশিবার যেটা থাকবে, তাহলে কমটাকে ওই বেশির মতো করে নিতে, কিন্তু এটা একটা একটা করে দেওয়া আছে। তাহলে বেশি তো একটা নেই, তাহলে কোনটাকে ভাঙাবো? তার উপর স্কয়ার আছে, সাইনের উপর স্কয়ার আছে, সাইনটাকে কসের রূপান্তর করে দেব। কসের উপর স্কয়ার নাই, ওই জন্য কসকে তো আর ভাঙা যাবে না, তাহলে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে এটা সমান 1 - cos স্কয়ার থিটা প্লাস, তাহলে এটা থাকতেছে 3 cos থিটা ইকুয়াল হচ্ছে 0। 2 দিয়ে গুণ করে দাও, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এটা ক্যালকুলেশন। তাহলে এখান থেকে যদি আমি একটু সাজিয়ে লিখি -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এই দুইটার থেকে তিনটা বাদ দিলে -1, মাইনাসটা আমি কমন নেব, মাইনাস কমন 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে মাইনাসটা ওই পাশে, দুই পাশে মাইনাস দ্বারা গুণ করে দিলে 0 হয়ে যাবে। তাহলে 2 cos স্কয়ার থিটা, তাহলে 3 cos থিটা প্লাস 1। ঠিক আছে? তাহলে আমরা এই দুটো কি করব? উৎপাদক করব। 2 অক্ষে কত হয় 2, 2 আর একে
3, তাহলে 2 আর 1 3, 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos থিটা প্লাস মাইনাসে মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো পরেরটা দেখো, এই দুটো থেকে কমন নাও। তাহলে এই দুটো থেকে যদি আমি কমন নেই 2 cos থিটা কমন নাও, 2 cos থিটা, তাহলে এখান থেকে একটা cos থিটা মাইনাস 1, তাহলে এখানে আমাকে কি বানাইতে হবে cos থিটা আছে, তাহলে মাইনাস 1 কমন নাও। তাহলে এখানে চোখ বন্ধ করে এটা লিখে দাও। তাহলে এই দুটো থেকে একটা কমন নাও, তাহলে cos থিটা মাইনাস 1, এখানে থাকে হচ্ছে 2 cos থিটা, এখান থেকে মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখন কি করব, এটা সমান 0 ধরে নিব, এটা সমান 0 ধরে নিব। তাহলে এখানে হচ্ছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা এটা সমান 0, তাহলে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটা কাজ করো, cos থিটা ইকুয়াল 1, cos কত ডিগ্রি মান 1 বলো তো, cos 90 ডিগ্রি মান 1, তাহলে এটা থিটা সমান কত 90 ডিগ্রি, এইটা। তাহলে 2 মাইনাস 1 এর পাশে পার করে দিলে প্লাস 1, তাহলে এইবার হচ্ছে cos থিটা, এটা হচ্ছে হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হাফ, দুই পাশে কাটা, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব নির্ণয়ের সমাধান। সমাধান থিটা সমান একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আর একটা অঙ্ক আছে 26 নাম্বার। তাহলে 26 নাম্বার অঙ্কটা করো। এখানে দেওয়া আছে এটা tan স্কয়ার মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 0। তাহলে এখানে দেখো কোনো ভাঙাভাঙির ঝামেলা নেই, কারণ tan থিটা আছে। তাহলে tan দিয়ে 1 কে গুণ করো, tan দিয়ে √3 কে গুণ করো, তাহলে tan স্কয়ার মাইনাস tan দিয়ে 1 কে গুণ করলে tan থিটা, চিহ্ন দিয়ে গুণ করো এবং √3 tan থিটা। তাহলে এই দুইটা থেকে কমন নাও তো, কি কমন যায়, tan থিটা কমন যায়, তাই না? তাহলে এখানে থাকে আরেকটা tan থিটা -1, তাহলে এখানে কি বানাতে হবে tan থিটা, তাহলে -√3 কমন নাও, তাহলে tan থিটা -1 ইকুয়াল টু 0। এই দুইটা থেকে একটা কমন নাও, তাহলে tan থিটা -1, এখানে থাকে tan থিটা -√3 ইকুয়াল 0। তাহলে এটা ইকুয়াল 0 ধরো, tan থিটা -1 ইকুয়াল 0, অথবা tan থিটা -√3 0। -1 ওই পাশে পার করে দাও তো কত হয়, +1। বলো তো tan কত ডিগ্রি মান 1, tan হচ্ছে 45 ডিগ্রি, tan কাটা, অতএব থিটা সমান হচ্ছে 45। এখানে আসো, তাহলে মাইনাস ওই পাশে পার করে দাও তো +√3, tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি, tan কাটা, অতএব থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এইটাই হলো আমার উত্তর। এখন যদি আমি লিখি নির্ণয় সমাধান, তাহলে থিটা সমান কত, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের যত অধ্যায় আছে আমি পার্ট করে না, আমি ফুল অধ্যায় একটা করে তোমার ভিডিও আপলোড করতেছি, ওই জন্য অনেক সময় তাড়াহুড়া করে ফেলতেছি।
যদি তোমাদের মনে হয় যে অঙ্কগুলো আর একটু স্লো করার দরকার, বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু যারা আছে তাদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার, ইনশাল্লাহ তোমরা আমাকে সাপোর্ট করো। আর এই ধরনের অনেক ভিডিও দেবো তোমাদের এসএসসি, এইচএসসি, তারপর নিচের ক্লাসে যেমন 8, 9, 7 অনেক ধরনের ভিডিও তৈরি করা ইনশাল্লাহ আমার প্ল্যান আছে সামনে। অবশ্যই তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।